একটা নতুন সকাল। আর সকাল মানে হালকা রোদের আমেজটা গায়ে লাগিয়ে তার সঙ্গে এক কাপ চা। তারপর তো সংসারে প্রচুর কাজ থাকে, শুধু আমার নয়, প্রত্যেকটা মহিলাদেরই নানা রকম কাজ থাকে, তার মধ্যে আমিও একজন। আর আমার চা মানেই তো এতদিনে তোমরা বুঝেই গেছো, একদম লিকার চা আর একটা বেকারি টোস্ট বিস্কুট। আমি না ভীষণ ভালোবাসি। তবে সস্তা কিংবা দামি যাই হোক না কেন, নিজের পছন্দকে সব সময় মূল্য দিতে হয়। তোমার যদি কোনো ফুডের জিনিসও তোমার ভালো লাগে, সেটাও কিন্তু গ্র্যাব করে নিও, কারণ সেটা তো তোমার নিজের ভালো লাগার জিনিস, তাই নয় কি? তারপরে নানা রকম কাজকর্মের মাঝখানে যেখানে আসতেই হয় মেয়েদের, সেটা রান্নাঘর। হয়তো অনেককে করতে হয় না, আবার অনেককে করতে হয়, তার মধ্যে আমি একজন। একটু রসুন সম্বার কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কিউব করে কাটা আলুগুলোকে দিয়ে দিলাম ভাজা ভাজা করার জন্য। তারপরে নুন হলুদ দিয়ে বেশ সুন্দর করে ভেজে নিলাম। আর এই রান্নাটা আমার মার থেকে শেখা। মা বলতেন যে কোনো সময় শর্টকাট রান্নাও দুর্দান্ত খেতে হয়, যদি সেটা তুমি করতে জানো। তাই মাকে বলতাম যে কিভাবে এই রান্নাগুলো তখন যখন কিচ্ছু বুঝি না, কিভাবে তুমি এরকমভাবে নামাও। এখন বুঝতে পারছি কিভাবে মা করতো। সত্যি মায়েদের কত রেসপন্সিবিলিটি, যত দিন যাচ্ছে বুঝতে পারছি। নুন হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। তারপরে কিছু গোটা সয়াবিন ফেলে দিলাম, দিয়ে একটু গরম জল দিয়ে দিলাম। ও হ্যাঁ, একটু আদা রসুনের পেস্টও দিয়েছিলাম বই কি, তাতে দারুণ লাগে রুটি লুচি পরোটা দিয়ে খেতে। সারাদিনের কাজকর্ম শেষ করে অবসন্ন বিকেলে চলে গিয়েছিলাম দারুণ একটা জায়গায়। কোথায় তোমাদের জানতে ইচ্ছে করছে না? হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোমাদের জানতে ইচ্ছে করছে, নিশ্চয়ই বলবো। হস্তশিল্প মেলা। এটা কোথায় হচ্ছে জানো? ঠিক সেন্ট্রাল মলের উল্টো দিকে। পুরনো জায়গা নয় কিন্তু, ভুল করে চলে যেও না ইকো পার্কের 1 নম্বর গেট, তাহলে কিন্তু আবার ঘুরে আসতে হবে। এত সুন্দর সুন্দর জিনিস, রাজ্যের নানা জায়গা থেকে মানুষজন এসেছেন এখানে তাদের হাতের কাজের জিনিস বিক্রি করার জন্য। তাদের এই কর্মটাকে সত্যি সাধুবাদ দিতে হয়, তাদের গুণকে স্যালুট জানাই। তার মাঝখানে কিছুটা ছবি, কিছুটা ভিডিও আমিও আমার আপ্রাণ চেষ্টায় তুলে নিলাম। সত্যি অসাধারণ গো, কি বলবো, প্রত্যেকটা জিনিস। আমিও এরকম ঘুরতে ঘুরতে ঘর সাজানোর প্রচুর জিনিস কিনলাম। এই যে ব্যাগগুলো দেখছো, এই মাসিটা তৈরি করেছে। এই কোস্টারগুলোও মাসির হাতের, মুর্শিদাবাদ থেকে এসছেন, তাই বলছে ঠান্ডায় জ্বর চলে আসছে। বাইরে বসে থাকতে হয় তো সেই সকাল থেকে রাত্রির 8টা পর্যন্ত। ও হ্যাঁ, মেলার সময় কিন্তু সকাল 1টা থেকে আর 8:30 পর্যন্ত। আমিও একটি ফুল দেখছিলাম, কিন্তু বড্ড দাম, ছোট্ট ছোট্ট স্টিকগুলো ভীষণ দামি। তারপর একটু মাথার দিকে চোখ পড়ল, ও বাবা, দেখছি আমার চুল কিন্তু কত ফাঁকা হয়ে গেছে। যাই হোক, বয়স হচ্ছে, হবে তো বটেই। এই যে শোপিসগুলো কি সুন্দর, বিশ্বাস করো, কোনোটা কৃষ্ণনগরের ঘূর্ণি থেকে এসেছে, তো কোনোটা বাঁকুড়ার টেরাকোটা, কোনোটা আবার পুরুলিয়ার ছৌ নৃত্যের মুখোশ। অসাধারণ সত্যি। আপনাদেরকে স্যালুট জানাই, আপনাদের গুণকে প্রণাম জানাই। তারপর বিভিন্ন রকম কাপড় চোপড়। আমি না ঘর সাজানোর জিনিস কিনতে ভীষণ ভালোবাসি। কে কে ভালোবাসো আমাকে কমেন্টস করো কিন্তু। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু বলতে ভুলো না, একটুও কার্পণ্য করো না, অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো।